ক্লাসেস অ্যান্ড অবজেক্টস ইন ডার্ট। তো ক্লাস কী জিনিস এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিব। তো ক্লাস কীভাবে ডিক্লেয়ার করে, সিম্পল আমাদের ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপর তার পাশে আমাদের ক্লাসের একটা নাম দিতে হবে। তো নাম হিসেবে আমি আপাতত পার্সন দিব। তারপর আমাদেরকে দিতে হবে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটে ওপেনিং ক্লোজিং। এটা দেওয়ার পর তারপর আমাদের ক্লাসের মধ্যে থাকে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সিম্পল কী জিনিস, জাস্ট ভ্যারিয়েবল। তো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, স্ট্রিং টাইপের ডিক্লেয়ার করি, আর যেটা আমি নাম দেবো নেম। আর নেম হিসাবে আমি আপাতত সেট করে দেবো, আমারই নাম দিয়ে দিই। ওকে, আর একটা এজ দিয়ে দিই, লেটস সে ইন্ট এজ, একটা যে কোনো এজ দিয়ে দিই। তো আমি একটা নেম দিলাম আর একটা এজ দিলাম। ওকে, এগুলাকে বলে অ্যাট্রিবিউট, অর্থাৎ সিম্পল ভেরিয়েবলগুলোকে ক্লাসের মধ্যে বলে অ্যাট্রিবিউট। তো আর কি থাকে, আর থাকে হলো মেথড। মেথড কী জিনিস, মেথড জাস্ট সিম্পল ফাংশন। তো আমরা এখানে একটা ফাংশন লিখি, লেটস সে আমি একটা ফাংশন লিখবো সে নেম, যেহেতু এটা ভয়েড টাইপ হবে যার কারণে আমি সামনে টাইপ দিলাম না। আর আমি এখানে কী করবো, প্রিন্ট, লেটস আমি নেমটাই প্রিন্ট করে দিই। ওকে, তো আমি কী করলাম, এখানে যে নেমটা আছে এখানে এটা প্রিন্ট করে দিচ্ছি। এটার নাম দিলাম সে এজ, আমি দিলাম এখানে প্রিন্ট এজ। ওকে, তো এগুলাকে কী বলে, যে ফাংশনগুলো আছে এগুলাকে বলে মেথড, ক্লাসের মধ্যে এগুলাকে বলে মেথড। ওকে, তো এগুলা চাইলে আমি এখানে ভয়েডটা দিতেও পারি, নাও দিতে পারি। আসলে ভয়েডটা দেওয়া অপশনাল ডার্টের মধ্যে। তো ফাঁকা দিছি মানে বুঝবে যেখানে আসলে একটা ভয়েড আছে। তো অবজেক্ট তৈরি করার জন্য আমাকে আগে এখানে লিখতে হবে পারসন অ্যাজ আ টাইপ। তারপর আমাকে ভেরিয়েবলের, যেহেতু আমরা টাইপ ডিক্লেয়ার করছি, এবার ভেরিয়েবলের নাম দিতে হবে। লেটস আমি এখানে দিলাম সোহাগে দিয়ে দিই। তারপর আমি এখানে লিখবো পারসন। ওকে, তো এগুলাকে বলে অবজেক্ট। সিম্পল এই পার্টটা হলো অবজেক্ট। আমরা এই অবজেক্টের একটা ইনস্ট্যান্স এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিছি। তো প্রথমে আমাদের টাইপ দিতে হয়, টাইপ পারসন আমি দিছি। এখানে চাইলে আমি 12 দিতে পারি, কারণ দাঁড় আসলে যথেষ্ট স্মার্ট হয়, নিজে থেকে এর টাইপ বুঝে নিতে পারবে। তো চাইলে ভার দিতে পারি, চাইলে পারসন দিতে পারি। আমি এখানে পারসন দিব ক্ল্যারিটির জন্যে। ওকে, আমরা কি করতে পারি, অবজেক্টের মধ্যে থেকে অবজেক্টের যেই মেথডগুলো আছে এগুলো আমরা কল করতে পারি। কিভাবে, সে নেম, এইভাবে। প্রথমে আমরা অবজেক্টটা লিখবো, লেখার পর ওর মেথডটা কল করতে পারবো। আমি চাইলে এখানে ডিরেক্টলিও করতে পারতাম এইভাবে কিছুটা, আমি চাইলে এভাবে ডিরেক্টলিও করতে পারতাম, বাট আমি যেহেতু এটা এখানে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি যার কারণে আমি কি করব, এখানে আমি ভেরিয়েবল দিয়েই নিয়ে নিব। তাহলে কি হবে, এই মেথডটা আসলে কল হবে। আমি চাইলে অন্য মেথড যেটা আছে ওটা কল করতে পারি, সে এজ, এটা করতে পারি। এবার আমি যদি কোডটা রান করি তাহলে দেখা যায় কি আউটপুটে আসে। তো এখানে সোহাগ আর 24 আউটপুটে আসতেছে। সে নেম আউটপুট দিচ্ছে কি সোহাগ, সে নেম অর্থাৎ এই যে এই প্রিন্ট নেমটা এইটা, আর সে এজ আসলে কি এইটা আউটপুটে দিচ্ছে, অর্থাৎ কি যে 24। এভাবে আমাদের অবজেক্টগুলো কাজ করে। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এর অ্যাট্রিবিউটগুলো যেগুলো আছে এগুলোতে ভ্যালু সেটও করতে পারি। যেমন আমি চাচ্ছি নেমটা চেঞ্জ করে দিব, আমি সোহাগ ডট নেম লেটস আমি চেঞ্জ করে দিলাম, লেটস আমি দিলাম শামিন সোহাগ। ওকে, এবার যদি আমি লিখি ডার্ট রান করি, এবার সে নেমের জায়গায় শামিন সোহাগ প্রিন্ট দিচ্ছে। কারণ কি, এই মেথডটা কল করার আগে আমি আর অ্যাট্রিবিউটটা আমি চেঞ্জ করে দিছি, যার কারণে কি হচ্ছে, নতুন অ্যাট্রিবিউট যেটা ওইটাই আর ভ্যালু হয়ে গেছে, তো ওইটাই প্রিন্ট করছে। তো এইভাবে আমি চাইলে সেটও করতে পারি, আবার চাইলে আমি গেটও করতে পারি। লেটস আমি এটা অন্য একটা ভেরিয়েবলে নিব, লেটস আমি একটা নিলাম হলো এবার চাইলে আমি এটা কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইনও করতে পারি। এটাকে বলে হলো অ্যাট্রিবিউটের ভ্যালু গেট করা। আমি চাইলে নেমটা পরে প্রিন্ট করতে পারি এইভাবে। তো এটাও পসিবল। তো আমি এটা একটু আউটপুটে দেখাই দিই। তো এই যে এখানে সোহাগ ডাবল প্রিন্ট হচ্ছে। কেন ডাবল প্রিন্ট হচ্ছে, কারণ এখানে এই যে এইখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দেওয়া আছে যেটা নেম প্রিন্ট করতেছে। তো এই নেমটা তো অবশ্যই সোহাগ আউটপুটে দিবে, আর সে নেমটা কি করতেছে, সে নেমটা আবার এখানে সোহাগ প্রিন্ট করতেছে, যেহেতু নেমের ভ্যালু হলো সোহাগ। ওকে, তো এটা ছিল আসলে গেট করা আর সেট করা। ওকে, এরপর আমরা দেখব যদি আমি একাধিক ইনস্ট্যান্স বানাই একটা অবজেক্টের। লেটস আমি আরও কিছু অবজেক্ট বানাইলাম, লেটস সে পারসন, আমি এর নাম দিব হলো পারসন 2। আর আমি এখানে একটা ইনস্ট্যান্স বানাইনি, অবজেক্টের ইনস্ট্যান্স বানাইনি। তো আমাদের কাছে দুইটা আছে। তো আমি কি করব, আমি যদি এখানে পারসন2 ডট নেমটা সেট করে দিই অন্য কিছু একটা, লেটস সে পারসন2, আর তারপর আমি যদি এখানে কি করি, পারসন2 এর সে নেম মেথডটা এখানে কল করি, এজটা বাদ দিই, একটাই যথেষ্ট। তাহলে কি হবে, আমরা একটা আউটপুটটা দেখে নিই। দেখেন সোহাগ যেটা আছে ওটা তো সেম, ওটা তো একটা পারসন, এখানে প্রিন্ট হচ্ছে সোহাগ, আর পারসন2 এ প্রিন্ট হচ্ছে পারসন2। কেন, কারণ সোহাগের যেই নেম অ্যাট্রিবিউটটা আছে ওটা আমরা চেঞ্জ করি নাই, তো যার কারণে এখানে সোহাগই প্রিন্ট হচ্ছে। আর পারসন2 এর যেই নেম অ্যাট্রিবিউটটা আছে এটা আমরা চেঞ্জ করছি। তো এটা আপনারা একটু মনে রাখবেন যে আসলে এখানে যেই
ক্লাসটা আছে, ক্লাসের এই ভ্যারিয়েবলগুলো যেগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো, এটা আসলে লোকাল, অর্থাৎ আমি যতগুলো পার্সন ক্রিয়েট করব ততগুলো এরকম নতুন নতুন লোকাল ভ্যারিয়েবল এইভাবে ক্রিয়েট হবে। অর্থাৎ এখানে নেম যেটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছেন আপনি, এই যে এখানে একটা নেম আছে, তো এটা পার্সন 2তেও আছে, সোহাগেও আছে, এটা দুটো আলাদা আলাদা। এই নেমটা যদি আমি চেঞ্জ করছি তাহলে এখানে শুধু পার্সন 2 এর নেমটা চেঞ্জ হবে, সোহাগে যে নেমটা আছে এটা চেঞ্জ হবে না। তো এটাই হলো ডার্টের যেই অ্যাট্রিবিউটের যে কনসেপ্টটা, এগুলা। ওকে, তো এবার আমরা দেখবো আসলে কনস্ট্রাক্টর কি জিনিস। তো ক্লাসের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হলো কনস্ট্রাক্টর। ওটা কি? লেটস সে আমি এখানে আমাদের যেই অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো আছে এগুলো আমি একটা ডিফল্ট ভ্যালু রাখতে চাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে এখানে যেটা আছে এখানে আমি পাস করবো, এটা ফাংশনের মতোই দেখতে কিছুটা সিনট্যাক্স। আমি ফাংশনে যেভাবে প্যারামিটার পাস করে ঠিক সেমভাবে আমি এখানে এই ক্লাসের মধ্যে প্যারামিটার পাস করতে চাচ্ছি। তো ওইটা যদি আমি চাই তাহলে আমি কি করব, সিম্পল আমি কনস্ট্রাক্টর বানাই নেব। কনস্ট্রাক্টর কীভাবে বানাই? আমাদের ক্লাসের নামটাই দিতে হবে, তারপর এইভাবে ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর এখানে কি লিখতে হবে, দিস ডট নেম কমা দিস ডট এজ। তো এইভাবে কনস্ট্রাক্টর বানাই। এটা সিনট্যাক্স খুবই ইজি, সিম্পল। ওই ক্লাসের নামটাই আবার লিখতে হবে। তো এখানে যে স্ট্রিং নেম আছে এটার ভ্যালু আমরা এখানে চাচ্ছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, তো যার কারণে আমি এখানে দিস ডট নেম দিব। তাহলে কি হবে, এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে এই নেমটা অ্যাসাইন হবে, আর এজটাও যেহেতু চাচ্ছি আমি এখানে দিস ডট এজ দিয়ে দিব। তো এভাবে আমরা নেম আর এজ প্যারামিটারের মাধ্যমে নিতে পারবো। তো আমি এখানে যদি এখানে পাস করে দিই, লেটস এখানে দিলাম সোহাগ, আর এজ দিলাম লেটস সে 24, আর আমি এখানে দিলাম লেটস সে পারসন 2, আর আমি এখানে দিলাম 24। এবার আমি যদি রান করি, তো এই যে সোহাগ আসতেছে, পারসন 2 আসতেছে। সোহাগের ক্ষেত্রে নেম আসতেছে হলো সোহাগ, আর পারসন 2 এর ক্ষেত্রে নেম আসতেছে পারসন 2। অর্থাৎ আমরা সফলভাবে এখানে প্যারামিটারের মাধ্যমে পাস করতে পারছি কনস্ট্রাক্টরের ভ্যালুগুলা। ওকে, তো আমরা এইভাবে যে করছি এই সিনট্যাক্সটা, এই সিনট্যাক্স বাদে আর কিছু সিনট্যাক্স আছে, আমি আরেকটা সিনট্যাক্স জাস্ট দেখাইতে যাচ্ছি। সেটা কি? সেটা হলো আমি এটা চাইলে এইভাবেও দিতে পারি, স্ট্রিং ইন্ট, আমি কি লিখতে পারি এখানে কোলন দিয়ে দিস ডট নেম ইজ ইকুয়াল টু নেম কমা দিস ডট এজ ইজ ইকুয়াল টু এজ। আমি এইভাবে করতে পারি। এটা কি? এটা সিম্পল, আমি এখানে নিয়ে নিলাম স্ট্রিং নেম ইন্ট এজ, তারপর আমি করছি দিস ডট নেম। দিস ডট নেম আসলে কোনটা? এইটা, এটাতে আমি নেম অ্যাসাইন করছি যেটা আসলে এইটা। তারপর আমি দিস ডট এজ ইজ ইকুয়াল টু, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু এই এজটা আমি অ্যাসাইন করছি। তো এইভাবে করা যায়, এটাও একটা সিনট্যাক্স, বা এটা প্রিফার্ড না, এইভাবে যত দূর সম্ভব অ্যাভয়েড করা উচিত। এটা আসলে দেখতেও একটু কেমন জানি লাগে, তো আমাদের সবসময় সহজটা যেটা আসলে শর্টটা ওটা ইউজ করা উচিত। তো এটা ছিল আসলে প্যারামিটার। তো আমাদের যেমন ফাংশনে অপশনাল প্যারামিটার থাকে, এখানেও ঠিক সেম সিস্টেম আছে। আমি যেগুলো অপশনালও বানাতে পারবো এইভাবে, দুইটাই বানাই দিই অপশনাল। তো এইভাবে যেহেতু অপশনাল বানিয়েছি সেহেতু একটা ডিফল্ট ভ্যালু লাগবে, তো আমি ইজ ইকুয়াল টু একটা দিয়ে দিলাম, যে কোনো একটা ডিফল্ট ভ্যালু, আর এজের মধ্যে একটা যে কোনো ডিফল্ট ভ্যালু চাইলে এইভাবে দিয়ে দিতে পারি। ওকে, তো চাইলে এইভাবে আমরা আমাদের প্যারামিটারগুলো অপশনাল বানাতে পারি কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো এরকম করলে অবশ্যই আমাদের এই যে প্যারামিটারগুলো যেগুলো আছে এখানে আমাদের প্যারামিটার নামগুলো উল্লেখ করে দিতে হবে। তো আমি নাম আর এজ এভাবে বলে দিলাম, এটা তো বলে দিই নাম এজ। ওকে, তো এটা একটা ওয়ে। আমি চাইলে এইগুলোর সামনে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। ফাংশনে যেরকম সিস্টেম ছিল একদম ঠিক সেরকমই সিস্টেম এখানেও চলবে। তো এইভাবে আমি চাইলে রিকোয়ার্ডও করে দিতে পারি। আবার কি পারি, আবার চাইলে আমি এগুলো নালেবল বানিয়ে দিতে পারি। এইভাবে আমি এইভাবে নেমটা নালেবল বানিয়ে দিতে পারি, তাহলে কী হবে, ডিফল্ট ভ্যালু আমাদের নাল হবে। তো ফাংশন আমি যেভাবে করতে পারতাম ঠিক সেম জিনিসগুলো আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যেও করতে পারবো। ওকে, তো এই ছিল ক্লাসের কনস্ট্রাক্টর। আশা করি আমি বুঝাতে পেরেছি ক্লাস কী জিনিস, অবজেক্ট কী জিনিস। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম।